সবাই। আমরা সবাই যাব ঠাকুরিয়ার বইমেলায়। সবার সঙ্গে ওখানেই দেখা হবে। ভালো থাকবেন। চলুন তাহলে আমাদের সঙ্গে যাওয়া যাক। যাচ্ছি ঠাকুরিয়া বইমেলায়। মেয়েকে নিয়ে হাজবেন্ড আসছে পিছনে। আমরা এই যে যাচ্ছি, রেডি হয়ে গেছি। যাচ্ছিলাম ঠাকুরিয়া বইমেলায়, কিন্তু হঠাৎ করে জানতে পারলাম যে ঠাকুরিয়ায় বইমেলাটা উঠে গেছে। আমরা একদিন লেট হয়ে গেছি। তো আজকে এখন টাইম আছে, মেয়েকে যেহেতু নিয়ে বেরিয়েছি, তো ভাবলাম সাথেই ওখান থেকে রিক্সা ধরে চলে যাই অ্যাক্রোপলিস মল। তো সেই জন্যই আমরা চলে যাচ্ছি অ্যাক্রোপলিস মল। ওখান থেকে মেয়েকে একটু ঘুরিয়ে নেব, যেহেতু বের করেছি ঠাকুরিয়া বইমেলায় যাব বলে, কিন্তু মেলা উঠে গেছে সেটা আমাদের আগে থেকে জানা ছিল না। তো অ্যাক্রোপলিসে চলে এলাম। এই দেখুন অ্যাক্রোপলিস মলের সামনেটা কি সুন্দর সাজিয়েছে, রেনডিয়ারগুলো কি ভালো লাগছে। তো এই হচ্ছে, খুব সুন্দর করে সাজিয়েছে। আজকে মেয়েকে নিয়ে চলে এলাম। আর এইটা হচ্ছে ইচ্ছাপূরণ হল। এত সুন্দর সাজিয়েছে, দুটো বিয়ে বাড়ি হচ্ছিল। তো ভাবলাম এই ইচ্ছাপূরণ হলটার ছবিগুলো আপনাদেরকে একটু শেয়ার করি। কি সুন্দর সাজিয়েছে, এত অপরূপ সুন্দর লাগছে, না তুলে থাকতে পারলাম না। তো এবার ওখান থেকে চলে এলাম অ্যাক্রোপলিস মলের ভিতরে। এই দেখুন ভিতরটা কি সুন্দর সাজিয়েছে। প্রত্যেক বছরই কিছু না কিছু সুন্দরভাবে সাজায়। তো আজকেও সাজিয়েছিল, মানে এই ক্রিসমাসেও সাজিয়েছিল। এটা থাকবে একদম নিউ ইয়ার পর্যন্ত। কত সুন্দর সাজিয়েছে দেখেছেন, দারুণ সুন্দর সাজিয়েছে। সবাই আসছে, একটা করে ছবি তুলছে, সেলফি তুলছে, ভিডিও তুলছে। এখন এটাই দেখতে পাওয়া যাবে, ফাঁকা আপনি পাবেন না যে একা আপনি একটু ছবি তুলবেন, সেটা কিন্তু আপনি পারবেন না। আপনাদেরকে আরেকটু ঘুরিয়ে দেখাই, দেখুন কত সুন্দর লাগছে চারিদিকটা। অসাধারণ অপরূপ সুন্দর লাগছে, দারুণ সাজিয়েছে অ্যাক্রোপলিস মলটা পুরো। ভিতরটা সবাই যে যার ছবি তুলতে, সেলফি তুলতে ব্যস্ত। আমিও তুলেছি, মা মেয়ে আমিও কিছু তুলেছি। আমার মেয়েকেও দাঁড় করিয়ে কিছুটা ছবি তুলেছি। আর রান্টুও আছে, রান্টু বাইরেটায় চা খাচ্ছে। আমরা ভিতরটায় এসেছি। এই দেখুন দোতল গ্রাউন্ড ফ্লোরটা তো সাজিয়েছিল, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর কত সুন্দরভাবে সাজিয়েছে। এই দেখুন, এই দেখুন দারুণ সুন্দর করে সাজিয়েছে, মানে চোখ ফেরানো যাচ্ছে না, এত সুন্দর করে সাজিয়েছে। তো যেহেতু এখানে আসা মানে মেয়ের একটু গাড়ি চাপা আর সামনে ট্রেন। আজকে মেয়ে বলছে ও কার চাপবে না, ও বাইক চাপবে। তো ওর বাবা বলল ঠিক আছে তাহলে তুমি আজকে বাইকটাই চাপো। তো ওকে বাইক চাপানো হচ্ছে। মাথায় টুপিটার অসুবিধা হচ্ছিল, টুপিটা খুলে দিয়ে হেলমেটটা পরিয়ে দিলাম। এই প্রথম বাইকটা চাপছে, নাহলে যখনই প্রত্যেকবার আসি ওকে কোনো কারে চাপিয়ে দেওয়া হয়। তো আজকে মেয়ে বায়না করছে বাইক চাপবে। তো এই দেখুন বাইকটা 2 রাউন্ড ঘুরিয়ে দিলাম। এই দেখুন এখানে বাইক চাপা হয়ে গেলে কিন্তু অ্যাক্রোপলিসের সামনে একটা টয় ট্রেন আছে। তো সেই ট্রেনটাতেও ও চাপা একটা চাই, মানে যখনই আসবে অ্যাক্রোপলিসে, নয় ভিতরে গাড়ি আর না হলে বাইরের ট্রেন, এই দুটো ওকে চাপতেই হবে। তো হয়ে গেল। এত সুন্দর সাজিয়েছে অ্যাক্রোপলিস মলটা, মানে আপনি যদি কাছাকাছি থাকেন একবার এইভাবে ঘুরে আসতে পারেন, খুব সুন্দর সাজিয়েছে। ভাবলাম মেয়েকে নিয়ে অ্যাক্রোপলিসেই আসে, এখানেই ও আনন্দ করবে, গল্প করবে। এই যে মেয়েরা ঘুরে বেড়াচ্ছে,
ঘুরে বেড়াচ্ছে, ওদের সাথে সাথে যাচ্ছি। এবার এখান থেকে আমরা চলে যাব পাশেই যে আমাদের কসবা নিউ মার্কেটের মন্দির আছে, কালী মন্দির। তো সেখানে আছে বাৎসরিক অনুষ্ঠান। তো আমার এক বন্ধু বলেই ছিল যে আসার জন্য, আমার মাথা থেকে একদম বেরিয়ে গিয়েছিল। তো যাই হোক, আজকে এলাম, এসে দেখলাম এখানে ভোগ দেওয়া হচ্ছে। তো এখানে ভোগ খাবো, তার আগে মায়ের দর্শনটা আপনাদেরকে একবার করিয়ে দিই। দেখুন কত সুন্দর মাকে দেখতে লাগছে, আর কত সুন্দর মাকে সাজিয়েছে। এই দেখুন আমাদের কসবা কালী মন্দিরের মা কালী। একদম যেন মনে হচ্ছে ষোড়শী নারী। দেখুন কত সুন্দর লাগছে মাকে। মায়ের যদি প্রত্যেক সপ্তাহে আপনি রূপ দেখেন না, আপনি অবাক হয়ে যাবেন। মাকে এত সুন্দর করে সাজানো হয়। আর এই মাসিরা, এটা হচ্ছে সন্ধেবেলার ভোগের মাকে নিবেদন করা হবে, তার তোড়জোড় করা হচ্ছে। আর এইখানে সর্বসাধারণের জন্য সকালে যে খিচুড়ি ভোগ হয়েছিল, তো সেই ভোগটাই পাতায় করে করে যারা খায়নি তাদের দিচ্ছে। আর এই পাশের দুটো মন্দির, এই দুটো নতুন তৈরি করা হয়েছে। এইটা হচ্ছে বড় বাবার মন্দির, আর এখানে এখনও মূর্তিটা বসেনি। পাশে হনুমানজির একটা ছবি দেখে করা হয়েছে। শুনেছি এখানেও নাকি বজরংবলীর মূর্তি এখানে বসানো হবে। এই দেখুন কত সুন্দর করে সাজিয়েছে। এখানে বড় করে একটা হোম হয়। এই বাৎসরিক পুজোয় হোমটা কিন্তু খুব সুন্দর হয়। আমার যেহেতু ভাগনা ভাগ্নি এসেছিল বাঁকুড়া থেকে, তো সেই কারণে একটু ব্যস্ত ছিলাম বলে আমি আর মন্দিরে পুজো দিতে যেতে পারিনি। এখানে ভোগ নেব, 3 জনের 3টে ভোগ নেব, নিয়ে একটু ভোগ প্রসাদ খেয়ে তারপরে এখান থেকে বাড়ি যাব। আর এখানে একটা সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে। ছোট ছোট বাচ্চারা এখানে নাচ গান পারফর্ম করবে। তো এখানে এই বাচ্চারা যারা পারফর্ম করবে তারা সাজগোজ করছে, করে তারা রেডি হয়ে থাকছে। অনুষ্ঠান একটু পরেই শুরু হবে। তো আমরা আর বসলাম না, আমরা বাড়ি চলে যাব। পরের দিনকে টান্টুরও স্কুল আছে, মেয়েরও স্কুল আছে। তো আমরা একটু ভোগ প্রসাদ খেয়ে এখান থেকে বেরিয়ে অটো ধরবো বা রিক্সা ধরবো, ধরে একদম বাড়ি। এই দেখুন এখান থেকে বেরিয়ে পড়েছি। এই যে মিষ্টিমুখ দোকান, এখান থেকে রিক্সা নেব, নিয়ে 5 থেকে 7 মিনিট লাগে রিক্সাতে, একদম বাড়ি পৌঁছে যাব। আজকের ব্লগটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে আমার পাশে থাকবেন। আর এখানে অ্যাক্রোপলিস মলে এসেছি, একটু মা মেয়ের ছবি না তুললে হয়। এই দেখুন মা মেয়ের একটু ছবি তুলেছি, কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ বন্ধুরা।